আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 শুরু হয়ে গিয়েছে। তবে আজকে তোমাদের জন্য আমি বাংলা প্রথম পত্র একটি প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি এখানে আমাকে হয়তো অনেকেই বলবে যে এটা কি লেকচারের নাকি, এটা কি আলফাতার নাকি, এটা ইমতিহানের নাকি। তো এটা কিসের সেটা আমি বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। তবে কথা হচ্ছে আমি আজকে ভিডিওতে যা বলবো তুমি যদি সেই অনুযায়ী পড়ো, তুমি অবশ্যই পরীক্ষাতে 70 নাম্বার ইনশাল্লাহ অবশ্যই কমন পাবে। তবে কথা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে পরীক্ষার প্রিপারেশন অবশ্যই নিতে হবে। আমি 100% গ্যারান্টি দিলাম। এখানে যে তোমাদের লিখিত থাকবে 50 নাম্বার সৃজনশীল এবং 20 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। অবশ্যই এখান থেকে তোমরা 70 নাম্বার অনায়াসে পরীক্ষায় কমন পাবে, আমি এখন যেভাবে বলবো শিখার জন্য। আর এমসিকিউ যদি তোমরা চাও অবশ্যই তোমাদের জন্য এমসিকিউ ভিডিও ইউটিউবে আপলোড করা হবে। তো তোমাদের পরীক্ষাতে সময় থাকবে হচ্ছে টোটাল 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে হচ্ছে 70। তো ফার্স্ট দেখো যে গদ্যাংশ, অর্থাৎ গদ্যাংশ মানে হচ্ছে গল্প অংশ থেকে তোমাদের পরীক্ষাতে মানে আনসার করতে হবে আর কি। তো আমি প্রথমে দেখো আমি বলতেছি খুব ভালো করে বুঝিয়ে বলবো যাতে তোমরা পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারো। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখতেছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই ফলো করে দেবে। তো ফার্স্ট দেখো 1 নাম্বার আমরা দেখতে পারতেছি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকটা আমরা একটু পড়ে নিব, ঠিক আছে? আমি উদ্দীপকগুলো পড়ে তোমাদেরকে একটু ধারণা দিব যে কিভাবে আনসার করতে হবে তোমাদের পরীক্ষাতে। কারণ আমার টার্গেট হচ্ছে যাতে তোমরা প্রত্যেকটা সৃজনশীল আমি যখন বলবো তোমাদের পরীক্ষাতে যেভাবেই আসুক তোমরা যাতে আনসার করতে পারো, এমনকি কমন না আসলেও আনসার করতে পারো, সেটা আজকে আমার টার্গেট। 1 নাম্বার দেখো, মারাঠা বীর সেনারা বুন্দেলখণ্ডের পরাজয় নিশ্চিত জেনে তাদেরকে সাহায্য করতে যোগদান করে যুদ্ধে। এক পর্যায়ে বিপক্ষ দলের একজন মারাঠা সেনাপ্রধানকে পেছন থেকে আক্রমণ করতে আসে। এমন সময় বুন্দেলখণ্ডের রাজকন্যা সেনাপ্রধানের জীবন বাঁচান। সেনাপ্রধান রাজকন্যাকে ধন্যবাদ জানালে রাজকন্যা বলেন, আপনার জন্য আমার যুদ্ধ জয় করতে পেরেছি, আপনার প্রতি আমার কৃতজ্ঞ, আপনার জীবন বাঁচাতে আমাদের প্রত্যেকের জীবন বাজি রাখতে প্রস্তুত। অর্থাৎ আমরা যদি এই উদ্দীপকটা দেখি বুঝতে পারতেছি যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উদ্দীপক। কারণ আমরা যখন ক নাম্বারটা দেখব, আলী ইবনে আব্বাস বিপদে পড়ে কোথায় লুকিয়েছিলেন। এই যে প্রথমটা যদি দেখি আলী ইবনে আব্বাস বলতে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যুপকার গল্পটার কথা এখানে বলা হয়েছে। তো আমরা তোমরা অবশ্যই গল্প থেকে এটা পড়বা। খ নাম্বার কিভাবে আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পায়, ঠিক আছে? অর্থাৎ আলী ইবনে আব্বাস কিভাবে ওনার প্রাণটা রক্ষা পেয়েছিল আমরা সবাই জানি এই গল্পটা যারা পড়েছি। উদ্দীপকের প্রত্যুপকার গল্পের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো, অর্থাৎ তুমি যে প্রত্যুপকার গল্পটা পড়েছো, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার গল্পটা যে পড়েছ, তোমরা যদি গল্পটা পড়ো সেক্ষেত্রে সেটা বুঝতে পারবা। অবশ্যই গল্প পড়বা, আমি তোমাদেরকে গাইড বলবো না, গল্প থেকে এগুলো পড়ে শিখে নেবা, তাহলে পরীক্ষাতে যেভাবে আসুক তোমরা আনসার করতে পারবা। তারপরে দেখো ঘ নাম্বার, উদ্দীপকের প্রত্যুপকার গল্পের মূল ভাব প্রতিফলিত হয়েছে কি, তোমার উত্তরে পক্ষে যুক্তি দাও। অর্থাৎ এটার সাথে কি উদ্দীপকের সাথে কি প্রত্যুপকার গল্পের কোনো মিল রয়েছে কিনা সেটা এখানে বলা হয়েছে। তো তুমি এটার যুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা মূলত প্রত্যুপকার গল্প, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি গল্প থেকে কিন্তু এটা এসেছে। তো তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 2 নাম্বার সৃজনশীলে। অত্যন্ত ইম্পর্টেন্ট 2 নাম্বার সৃজনশীলটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখন কথা হচ্ছে এই 2 নাম্বার সৃজনশীলটা যে স্টুডেন্ট ভালো করে বুঝে আনসার করতে পারবে তাকে পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন সে কিন্তু পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তো 1 নাম্বার দেখো, 2 নাম্বার যে সৃজনশীলটা তোমরা অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। আমি উদ্দীপকটা পড়ে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। যেমন ক নাম্বার দেখো, শুক্লা দ্বাদশী অর্থ কি? আমরা সবাই জানি যে যারা গল্পটা ভালো করে পড়ছি শুভা গল্পের মধ্যে এটা আছে। এটা মূলত চাঁদের 12তম দিনকে বলা হয় আর কি। তো এটা তোমরা যারা ডিটেলস ভালো করে পড়ছো তোমরা অনায়াসে আনসার করতে পারবা এটা। খ নাম্বার দেখো, আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুভার এরূপ মনোভাবের কারণ কি? অর্থাৎ সুভা কিন্তু সবসময় ভাবতো যে আমাকে সবাই ভুললেই আমাকে যদি ভুলে থাকতে পারে সেক্ষেত্রে আমি বাঁচি। কারণ সুভা যেহেতু বুবা আমরা জানি, ঠিক আছে? সেক্ষেত্রে তাকে দেখে মানুষ বলে যে মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা করে। বুঝতে পারতেছো, একজন অটিস্টিক বা বুবা মানুষ থাকলে তাকে অনেক মানুষ কত কিছুই না বলে, সেটাই আর কি বলা হয়েছে। তো গ নাম্বার, সুভা গল্পের সুভার সাথে উদ্দীপকের তাহমিদের সাদৃশ্য কোথায় বর্ণনা করো? অর্থাৎ গ আর ঘটা তোমরা অবশ্যই একটু শিখে নেবা, ঠিক আছে? আমি এইগুলো আর বলবো না। তারপরে দেখো 3 নাম্বার, জাতীয় জীবনধারার গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। অর্থাৎ এই উদ্দীপকটা ভালো করে পড়বা 3 নংয়ের।
তো দেখো ক নাম্বার, ভারেও ভবানী অর্থ কি? অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা জানি এই বই পড়া গল্প থেকে তোমাদের এই সৃজনশীলটা মূলত এসেছে। তো বই পড়া আমরা জানি অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য ভালো করে পড়বা। বই পড়া গল্প থেকে এই সৃজনশীলটা এসেছে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি 4 নং প্রশ্নে। দেখো তোমরা অবশ্যই তোমরা যে সৃজনশীলটা রয়েছে এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। 1 নম্বরে এসেছে কৃষিকাজে পারদর্শিতা অপেক্ষা কি পাস করা সহজ? খ নম্বরে এসেছে আমরা কোমলাঙ্গ, তোমরা কোমলাঙ্গী, বুঝিয়ে দাও। উদ্দীপকের সঙ্গে নিরীহ বাঙালি প্রবন্ধের সাদৃশ্য লেখা। অর্থাৎ আমরা যেটা দেখতে পারতেছি যে 4 নং প্রশ্নটা নিরীহ বাঙালি, ঠিক আছে, এই গল্প থেকে দেওয়া হয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সৃজনশীল, এটাও ভালো করে বুঝবা। অর্থাৎ আমরা যে টোটাল 1 থেকে 4 নাম্বার পর্যন্ত 4টা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, আমি আশা করতে পারি এই 4টা সৃজনশীল থেকে যদি কোনো স্টুডেন্ট একদম ভালো করে বুঝে শিখতে পারে, ঠিক আছে, এই যে গল্পগুলো, অর্থাৎ প্রথম গল্পটা এসেছে হচ্ছে তোমাদের মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার গল্প থেকে, 2 নাম্বার সৃজনশীলটা এসেছে সুভা গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের, 3 নাম্বার যে সৃজনশীলটা এটা এসেছে হচ্ছে তোমার বই পড়া থেকে প্রমথ চৌধুরীর গল্প থেকে, এবং 4 নাম্বারটা যেটা আছে এটা এসেছে হচ্ছে তোমার নিরীহ বাঙালি থেকে। অর্থাৎ এই 4টা সৃজনশীল যদি তুমি পড়ে বুঝে যেতে পারো পরীক্ষাতে, অবশ্যই তোমাকে পরীক্ষায় যেভাবেই সৃজনশীল দেওয়া হোক না কেন সেক্ষেত্রে তুমি পরীক্ষাতে অবশ্যই আনসার করতে পারবা। তো তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছে হচ্ছে কবিতা অংশ। দেখো কবিতা অংশটা তোমরা অবশ্যই সৃজনশীলটা খুব ভালো করে পড়ে নিবা। যেমন দেখো 5 নম্বরে শাহ মোহাম্মদ সগীর কোন শতকের কবি? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানে তোমাদের শাহ মোহাম্মদ সগীরের এটা মানে বন্দনা কবিতাটা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কবিতা। আমার কাছে কবিতাটা খুব ভালো লাগতো, আমি খুব ভালো করে মানে এই কবিতাটা মানে পড়ার চেষ্টা করতাম। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কবিতা, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। অশক্য আছিল মই দুর্বল ছাবাল বুঝিয়ে লেখ, খ নাম্বারে লেখা আছে। তো অশক্য বলতে আছিল মই দুর্বল ছাবাল, অর্থাৎ একটা বাবু যখন ছোট থাকে সেক্ষেত্রে তো সে অনেক দুর্বল থাকে। অশক্য আছিল, অশক্য বলতে এখানে দুর্বল বোঝা হচ্ছে আর কি। তো আমি আর এগুলো বিস্তারিত বলতে চাচ্ছি না, তোমরা অবশ্যই যেহেতু তোমাদের সকলের বই আছে, ঠিক আছে, গাইডে আমি যাব না, যাদের বই আছে বই থেকে শিখবা, ঠিক আছে। তো এটা শাহ মোহাম্মদ সগীরের বন্দনা কবিতা থেকে কিন্তু এই মানে উদ্দীপকটা দেওয়া হয়েছে। অর্থাৎ বন্দনা কবিতাটা যদি ভালো করে বুঝে পড়ো সেক্ষেত্রে এটা আনসার করতে পারবা, তাতে তোমাদের সমস্যা হবে না। তারপরে দেখো আমরা 6 নাম্বারটা দেখতে পারতেছো, অবশ্যই উদ্দীপকটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। যেমন ক নাম্বার, প্রাণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ঠিক আছে, প্রাণ কবিতাটি। খ নাম্বার, এই পৃথিবীর কবি অমর আলোয় রচনা করতে চান কেন? অর্থাৎ ক আর খটা বললাম, গ আর ঘটা তোমরা একটু দেখে নিও। 7 নাম্বার, ছোট কালে ছিলাম বাঙালিদের বালুচরে। তো সৃজনশীলটা সবটা পড়বা তোমরা, উদ্দীপকটা ক নাম্বার। 7 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সনেটের শতকে কি থাকে? ঠিক আছে, স্নেহে তৃষা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ কপোতাক্ষ নদ। 7 নাম্বার সৃজনশীলটা তোমাদেরকে বাংলা যে তোমাদের বইটা আছে এই বইয়ের কপোতাক্ষ নদ থেকে সৃজনশীলটা করা হয়েছে, যেটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন দত্তের। এটা থেকে একটা প্রশ্ন তোমাদেরকে সৃজনশীল 100% গ্যারান্টি, তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হোক না কেন তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবাই। অর্থাৎ কপোতাক্ষ নদ থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা, এটা খাতা কলমে লিখে রাখো। তার মানে কি, অবশ্যই কপোতাক্ষ নদ কবিতাটা আজকে রাত্রে ভালো করে শিখে নিবা বা কালকে সকালে। তারপরে দেখো 8 নাম্বারটা, ঠিক আছে, অবশ্যই বলো, বাদশাকে শ্রেষ্ঠ ধন দান করার কথা কে বলে? কোন উদ্দেশ্যে বাদশা বাবর শান্ত ও অচঞ্চল হয়ে বসেন? ব্যাখ্যা করো। তো এই 8 নাম্বারটা তোমরা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আমি যে বিষয়গুলো বলতেছি এগুলো ভালো করে শিখবা, ইনশাআল্লাহ বুঝে যদি শিখতে পারো তুমি পরীক্ষাতে 70 নাম্বারে আনসার করতে পারবে, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহ। তো দেখো নিচের যে কোনো 10টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। অর্থাৎ নিচে টোটাল দেখো মূর্ধন্য পর্যন্ত টোটাল এখানে 15টি দেওয়া আছে, তার মধ্যে যদি তুমি 10টি আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি 2 গুণ 10 অর্থাৎ 20টা নাম্বার অনায়াসে 500। যেমন ক নাম্বার, সব জানার পরে বন্দি লোকটি খলিফা কি করেন? খ নাম্বার, দামেস্কের লোকটি কিভাবে খলিফার বন্দী হলেন? গ নাম্বার, সুবার মা সুবাকে গর্বের কলঙ্ক মনে করতে কেন? ঘ নাম্বার, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? উম নাম্বার, মনের হাসপাতাল বলতে কি বোঝায়? চ নাম্বার, বেদি সংক্রামক স্বাস্থ্য নয় কথাটি বুঝিয়ে লিখো। 6 নাম্বার, আমাদের অন্যতম ব্যবসায় পাশ বিক্রয় কথাটি বুঝিয়ে দাও। বর্গীয় জ নাম্বার, সহজ কাজ বলতে কি বোঝায়? ঝ নাম্বার, কবি মা ও বাবাকে প্রণাম করতে বলেছেন কেন? ইও নাম্বার, শিশুদের ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার পিছনে কবি কাদের অবদান তুলে ধরেছেন? ট নাম্বার, সনেট সনেট কি ব্যাখ্যা করো। ঠ নাম্বার, কিন্তু এ স্নেহে তৃষা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে? ড নাম্বার, কবি কিভাবে অমরত্ব লাভ করতে চান? ড নাম্বার, সুন্দর ভুবন বলতে কি বোঝানো হয়েছে?
মূর্ধন্য বর্বের ভাষাকে কি পরামর্শ দিয়েছেন? অর্থাৎ তোমাদের সিলেবাসের আলোকে টোটাল এখানে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য টোটাল এখানে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এই 15টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখতে পারে, আমি 100% শিওর দিলাম এই 15টা থেকে ইনশাল্লাহ সে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন 6-7টা অনায়াসে কমন পাবে। কিন্তু আমার মনে হয় যে 50% প্রতিষ্ঠান এখান থেকে 10টাই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সাথে আজকে বাংলা প্রথম পত্র যে একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, এটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।